আসসালামু আলাইকুম। এক্সেলে একটা নতুন জিনিস দেখাবো আপনাদের। আপনারা যারা ব্যবসা করেন, বিজনেস করেন, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার স্টোরের রেকর্ড মান্থলি, মাসের শেষে কত ব্যালেন্স রইলো সেটা জানার জন্য, এবং এন্ড অফ দ্য ইয়ার প্রতি মাসেরটা মান্থলি 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 কত ব্যালেন্স থাকে সেটা। আমি এখানে আইটেমস প্রোডাক্ট, আইটেম ওয়ান মানে প্রোডাক্ট ইউজ করছি। এখানে ধরেন আপনি এন্ট্রি করলেন, এটা এই এক মাসের জিনিস, এই জিনিসগুলো নিয়ে শুরু করলেন। আমরা জানুয়ারি থেকে শুরু করলাম। জানুয়ারির আমার ওপেনিং ব্যালেন্স, ওপি মানে ওপেনিং ব্যালেন্স, এটা হলো আমার ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা যদি সাদা করি তাহলে মনে হয় দেখতে আপনার ভালো হবে। দেখি একটু সাদা করে। এখানে না না না, সরি সরি, এখানে যাও, এখানে এখানে যাবা, যাওয়ার পরে এখানে ক্লিক করলে সাদা হয়ে যাবে, পরে বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, এখন মনে হয় দেখা যায়, তাই না? দেখেন, আইটেম হচ্ছে গিয়া যে কোনো, কেউ দুইটা আইটেম, তিনটা আইটেম, চারটা আইটেম নিয়ে করে, কেউ গ্রোসারির দোকান দিলে 100 আইটেম নিয়ে করে, কেউ ফার্মেসি দেয়, তারপরে আবার কেউ রড সিমেন্টের দোকান দিলে কয়েকটা লিমিটেড আইটেম, টিনের দোকান আছে না, এরকম থাকতে পারে। এখন এই আইটেম নাম্বার, সিরিয়াল নাম্বার, আইটেম নাম্বার, এটা দিবেন ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সটা আপনাকে প্রথম এন্ট্রি করে বানায় নিতে হবে। ঠিক আছে, বানানোর পরে আমরা যখন ধরেন ওপেনিং ব্যালেন্স এটা, আর ক্লোজিং ব্যালেন্স এটা হলো জানুয়ারির ক্লোজিং ব্যালেন্স ফর জানুয়ারি, আপনার কতটা থাকে সেটা হচ্ছে জানুয়ারির জন্য। ঠিক আছে, ঠিক আছে। তো যেমন 590টা, তাই না? এনে 5067, তার মানে 500 কত এখানে 5190টা আইটেম আমার আছে। এইটা ওপেনিং। আমি 9 তারিখে বিক্রি করছি 40 টন বা 40 মণ, 40 কেজি অথবা 40টা। তারপর আবার 17 তারিখ, তারপর আবার 25 তারিখ বিক্রি হওয়ার পরে এই যে 40, 41, 42 এটি মাইনাস হয়ে এখানে অটোমেটিক দেখেন। আমি যদি এখানে ধরেন 3 তারিখে 100 বিক্রি হয়েছে, অটোমেটিকলি দেখেন এখান থেকে 100 মাইনাস হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে আপনার জানুয়ারির এন্ড অফ ব্যালেন্স। হ্যাঁ, মানে লাস্টে থাকবে। ফেব্রুয়ারিতে গিয়ে এটা কিন্তু ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ জানুয়ারির জানুয়ারির 31 তারিখে আমার যে ব্যালেন্সটা, এটা ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, তারপরে আবার কমে যাবে আরো, বিক্রি বিক্রি হওয়ার পরে ধরেন এখানে 4900 এত ছিল, 4200 এত হয়ে গেছে, তাই এগুলি বিক্রি করছে। এই আইটেমগুলি বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পরে এত হইলো ব্যালেন্স। আবার দেখেন যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যাব, আবার এইদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গেলাম, দেখেন এটা আবার ওপেন আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, যখনই আবার কেনার দরকার পড়বে আপনার জানুয়ারিতে, ওই জানুয়ারি বলে কি বলে, ওই যে ওপেনিং ব্যালেন্স আছে না, এখানে গিয়ে আপনি যোগ করবেন, এইখানে বাড়াই দিবেন, সমস্যা নাই, অটোমেটিক বাড়বে। এইখান থেকে আবার এইখানে আসলে অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন। তারপরে আবার ধরেন এই যে এটা কি ক্লোজিং, সিবি মানে ক্লোজিং ব্যালেন্স, এখানে আসলাম, এই যে এটা রইল। তারপরে যান, তারপর কোনটা, এপ্রিল, এপ্রিল হয়েছে এটা। এখন আমরা মেটা বানাবো, তাহলে তো আপনি বুঝে ফেলবেন। আমি একটা সহজ পদ্ধতি দেখাই দিই কিভাবে বানাবেন। এই জিনিসটাকে পুরাটা কপি করবেন, নর্মাল কপি করলে হবে না, কিভাবে করতে হয় এটা এক্স্যাক্টলি এজ এ ফরম্যাট যেমন আছে তেমন ডাইরেক্ট যদি আপনি পেস্ট করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে যাবেন, এফ সিবি ফর এপ্রিল, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন, হ্যাঁ এখানে লিখবেন সিবি ফর মে। সিবি তো বুঝছেন, ক্লোজিং ব্যালেন্স, সিবি ফর এম এ ওয়াই, মে। মে হওয়ার পরে এখানে যাবেন, রাইট ক্লিক করবেন, পেস্ট স্পেশালে যাবেন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি যখন এইখান থেকে ধরেন এই যে এখানে আসলেন, কিপ সোর্স কলাম উইথ, এইটাতে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবে। দিলাম ক্লিক, ওকে। এখন এটা তো হচ্ছে কি আপনার এপ্রিলের, আমার তো লাগবে মে। এখন আমরা কি করব, এম এ ওয়াই, মে লিখবো এখানে, এখানে মে লিখছি,
তারপরে হচ্ছে গিয়া এই যে এখানে যত ব্যালেন্স আছে সবটাকে ডিলিট করে দিব, ফিনিশ। কারণ আমি নতুন করে মে থেকে শুরু করব বিজনেস, মেয়ের 1 তারিখ। কিন্তু আমরা যখন মেয়ের 1 তারিখে যাব, এপ্রিল, এটা কি, আচ্ছা কপি, ডেটটা চেঞ্জ করা হয় না, আমি ডেটটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরেন আমি এখানে কোন ডেট দিব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মানে 5। ওকে, তো আপনি এখানে কি করবেন, এখানে গিয়ে এই যে এইটাকে ধরে এই পর্যন্ত ডিলিট করে দেবেন, রাইট। ডিলিট করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে হোমে যাবেন, ঠিক আছে। হোমে গিয়ে আমরা এখানে ডেটের, দেখেন জেনারেল আছে না, এই যে ডেট ফাংশন আছে, এখানে যাবেন, এখানে শর্ট ডেটে ক্লিক দিবেন, শর্ট ডেট, ঠিক আছে। আমরা ডেট দিব শর্ট ডেট। এখানে কি লিখবো আমরা, ধরেন মে, আমরা 1 তারিখ দিলাম, তারপরে 5 দিলাম, তারপরে 2025 দিলাম, এন্টার দিলাম। দেখেন 1 তারিখ চলে এসে, মেয়ের 1 তারিখ, তাই না। তো আমরা জানি যে মে হচ্ছে 31-এর মাস, তাই না, আমরা তো জানি সেটা। এখান থেকে ধরে এই পর্যন্ত দেনটা, এখানে অটোমেটিক 31 আসার পরে দেখেন সরি আমার একটু ভুল হয়ে গেছে, এখানে হবে 5 আগে, আমরা এইভাবে সাজাবো 5/1/2025, তাহলে আপনার সিরিয়ালটা ঠিক আসবে, এন্টার। 5 দিবেন আগে, মানে মে মাসের 1 তারিখ, এইভাবে। তো আমরা এটাকে টানবো, এইভাবে টানার পরে দেখেন 26, 27, 28, 29, 30, মে মাসের 30 তারিখ, 31 তারিখ হবে না। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 31 তারিখ, ঠিক আছে। মে 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 মাসের 31 তারিখ। ওকে, আমরা তাহলে আরেকটা ঘর বাড়াবো, এখানে ইনসার্ট করে আরেকটা ঘর বাড়ানোর পরে আমরা আবার যখন এটাকে ধরে টান দিব, তাহলে আমরা যেহেতু 31 তারিখ পর্যন্ত আমাদের, ঠিক আছে। ওকে ফাইন, এখন আমরা কিভাবে করবো এটা, ডেট তো ফিক্সড হয়ে গেল, তাই না। ওপেনিং ব্যালেন্স আমার এপ্রিলের ক্লোজিং ব্যালেন্স, এটা যেন মনে থাকে। আগের মাসের ক্লোজিং ব্যালেন্স পরের মাসের ওপেনিং ব্যালেন্স, দ্যাট ইজ দি ফর্মুলা। হ্যালো, হ্যাঁ আমি আছি এখানে, পাঠাই দেন। ওকে, আমি ধরেন এখানে এটাকে কি, কোনটা, এপ্রিল মে, তাই না। খেয়াল করেন এপ্রিলের এই যে ক্লোজিং ব্যালেন্স, এটার হচ্ছে ওপেনিং ব্যালেন্স, তাহলে এখানকার ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে এটা। এই জায়গাতে যাওয়ার পরে আপনি কি করবেন, একটা ইকুয়াল দিবেন এখানে, খুব খেয়াল করেন। ইকুয়াল দেওয়ার পরে চলে আসেন প্রিভিয়াস মান্থের ক্লোজিং ব্যালেন্সের প্রথমটা নেন, এই যে এটা, একটা এন্টার দেন, দেখেন এখানে চলে আসছে, এই যে এই অ্যামাউন্টটা এখানে চলে আসছে। কেন আসছে, কারণ এটা। তারপরে কি করব, একেবারে ইজি, এখানে গিয়ে এখানে একটা ডাবল ক্লিক করবেন, দ্যাটস ইট। অর্থাৎ এখানকার ক্লোজিং ব্যালেন্স নতুন মাসের ওপেনিং ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে আমাদের মেন ফর্মুলা, ইকুয়াল, এই যে এখানে একটা ক্লিক দিবেন, তারপরে একটা মাইনাস দিবেন, SUM লিখবেন, সাম লিখবেন, ঠিক আছে। সাম লেখার পরে এখানে আসবেন, পরে এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত সিলেক্ট করবেন। তাতে কি হলো, অর্থাৎ আমার ওপেনিং ব্যালেন্স থেকে যা যা মাইনাস হবে, যা যা বিক্রি করব সবগুলো ওইখান থেকে মাইনাস হয়ে যাবে পুরো মাসে। এন্টার। এই হলো আমার, এখানে যাওয়ার পরে এখানে একটা ডাবল ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন এখানে এইটার এটা কিন্তু সমান, প্রথম তো সমান থাকবে ক্লোজিং ব্যালেন্স। তো এখানে গিয়ে ধরেন আমি এখানে কিনলাম কটা,
ধরুন 20টা বিক্রি হলো, 20টা আইটেম বিক্রি হলো, এটা যে আইটেম থাক সেটা 20টা বিক্রি হওয়ার সাথে সাথে এখানে দেখেন 63 হয়ে গেছে, মানে 20 মাইনাস হয়ে গেছে। তারপরে ধরেন 2 তারিখ, এটা হলো মে মাসের 2 তারিখ, 2 তারিখে বিক্রি করলেন 50টা বা 30টা, দেখেন এগুলো সবই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মনে করেন 3 তারিখে আছে না এরকম একটা একটা, এটা হলো একটা আইটেম, তারপরে ধরেন এখানে বিক্রি করেন, ঠিক আছে। এইভাবে বিক্রি করতে করতে এইখানে যখন চলে আসবেন, ধরেন আমরা এটাকে দিলাম টান, এরকম কপি করে দিই, এখান থেকে কপি করলাম, কপি করার সাথে সাথে এখানে কপি করলাম, কপি করলে এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ এইগুলি। তারপরে আবার ধরেন এইখান থেকে আমরা বিক্রি করলাম এতটুক, কোনো প্রত্যেক নিজে বিক্রি হবে এমন তো কোনো কথা না, তাই না, এরকম বিক্রি হলো। তারপরে ধরেন এখান থেকে আরো কয়টা বিক্রি হলো, এখান থেকে আমরা এখানে দিতে পারি, তারপরে আবার এখানে দিলাম, তারপরে মনে করেন আবার এখানে দিলাম, এগুলি আমার প্রোডাক্ট বিক্রি বিক্রি হচ্ছে। ওকে, এই যে এগুলি আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে। সে সব আইটেম তো প্রতিদিন বিক্রি হবে না, তাই না, বড় বড় আইটেম ছিল তো, কোনো কোনো আইটেম আছে মনে করেন মাসে 2টা 3টা বিক্রি হলে অনেক হয়ে যায়, আবার গ্রোসারি আইটেম তো প্রতিদিন বিক্রি হবে, তাই না। এরকম দিলাম, যে এরকম দিলে যাই করছে না কিন্তু সবই কিন্তু দেখেন এখানে মাইনাস, তার মানে বেশি হয়ে গেছে। তাহলে মাইনাস আমি বিক্রি করে ফেলছি বেশি, স্টকের চেয়ে বেশি আমি বিক্রি করে ফেলছি, তাহলে ওটা করা যাবে না, ঠিক আছে। এটা মাইনাস করে দে, এখান থেকে মাইনাস করে দে, এটা থেকে মাইনাস মাইনাস করে দে। ওকে, এখানে 12টাই আছে, 12টাতে আমি 20টা কেমনে বিক্রি করি, হ্যাঁ। তাহলে আমরা এখানে প্রোডাক্ট আমরা বাড়াই দিব, তাহলে আইটেম নাম্বার 7, আইটেম নাম্বার 7-এ যদি যাই আমরা, দেখেন এখানে ক্লিক করে আমরা আরেকটা ক্লিক করব, আইটেম নাম্বার 7 আছে না, 7 দেখেন, 7-এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে, ধরেন আমি কিনলাম এখানে 200, 7 নম্বরে 200 200 এন্টার, তাহলে 200 আইটেম কেনা হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমি এখানে যাই ফেব্রুয়ারি, আমরা মে, তাহলে 7 আইটেম যে 204টা হয়ে 12টা ছিল আগে, আরো ক্যাটাগরিটা আমি কিন্তু কিনছি কোন জায়গায় দেখছেন, সফটওয়্যারের মেন সেন্টার কিন্তু এক জায়গায় কিনছি, এদিক থেকে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এখানে 200 হয়ে গেছে, আগে ছিল 12টা। তাহলে আমার যখনই আমার এখানে ব্যালেন্স শর্ট হয়ে যাবে, তখন বিক্রি করতে করতে একটা সময় তো শর্ট হয়ে যাবে, যে কোনো মাসে আপনি খালি ওই মেন পেজটা থেকে আপডেট দিবেন, এখানে অটোমেটিকলি আপনার, হ্যাঁ, অনেক সুন্দর একটা সিস্টেম। ওকে, এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এটা কাজ হয়ে গেছে, তার মানে কি আমি কিন্তু কি বলছি এটাকে, ক্লোজিং ব্যালেন্স ফর মে এটা বানায় ফেলাম। এখানে দেখেন 186টা এখানে মাইনাসে আছে, তাই না, তার মানে আমার এখানে আরো যোগ করতে হবে, আমি এখানে আরো প্রোডাক্ট নিব, এখানে 36 মাইনাস আছে, মাইনাসের দরকার নাই, ধরুন 14টা আছে ব্যালেন্স, কিন্তু আমি যখন এখানে গিয়ে প্রোডাক্টটা আমার মেন পেজে যেন এন্টারপ্রাইজ, সফটওয়্যারের এন্টারপ্রাইজ, এখানে গিয়ে যখন কিনবো, ধরেন এই তারিখে 5 তারিখে বা লাস্টের ডেটে 31 তারিখে, এখানে আমি বাড়াই দিলাম কতটা, 300 আরো যোগ করলাম। দেখেন এখানে যোগ করার সাথে সাথে আমার যেটা যখনই মানে শর্ট পড়বে, দেখেন যখনই শর্ট পড়বে, তো এখানে কিন্তু কম ছিল, তাই না, এখানে অটোমেটিকলি দেখেন আমার এখানে অটোমেটিক আসছে, অর্থাৎ ওপেনিং ব্যালেন্সে যোগ হয়ে যাবে যখনই আপনি ক্রয় করবেন। আমি জানি না বুঝতে পারতেছেন কি না, এটা এখানে যখন আমি যেইটাই কিনবো, আমি তো কিনবো এখানে, এটা আমার ওপেনিং ব্যালেন্স, লাস্টে গিয়ে দেখবেন যখন যেই মাসে শর্ট পড়ে সেখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, সিম্পল। তাহলে মে মাস, তো এরকম ভাবে আমি এপ্রিলটাও করতে পারবো, সিম্পল। এপ্রিলটাও যদি আমরা করি তাহলে কিভাবে করব, এখানে যাবেন, যাওয়ার পরে রাইট ক্লিক করবেন, এখানে লিখবেন সিবি ফর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, JUN জুন, হ্যাঁ। ওকে, জুন আবার 30 মাস, তাই না। এখন আমরা কি করব, এটাকে কপি করব, কিভাবে কপি করব, এই যে একটু আগে কিন্তু দেখাইছি কেমনে কপি করতে হয়, কন্ট্রোল সি, আসেন এখানে এসে রাইট ক্লিক, পেস্ট স্পেশালের এখানে ক্লিক করে এই যে এটাতে ক্লিক দিবেন, অটোমেটিকলি হবে, অন্যটাতে ক্লিক করলে হবে না। ওকে,
তারপরে আমরা কি করব, এটাকে ডিলিট করে দিব, একদম পুরাটা ডিলিট করে দিব। ঠিক আছে, যেহেতু 30 মাস, তাই না? 30 মাস হলে আমাদের এখান থেকে একটা বাদ যাবে, তাই না? ডিলিট করে দিলাম। আর এখানে আমরা কি করব, এটা যেহেতু কপি করেছি, ডেট ফরম্যাটে আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি চেক করে নেবেন যে এটা ডেট ফরম্যাটে আছে কিনা। কিভাবে চেক করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে শর্ট ডেটে যখন আপনি ক্লিক দিবেন, দেখেন এই যে এই জায়গাতে গিয়ে কোথায় ডেট, শর্ট ডেটে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন সব ঠিক আছে। ওকে ওকে, এখন আমরা কি করব, পরে এই যে এখানে আছে না, এটাকে 6 বানাবো। জুন মাস না 6, এই দেখেন, ঠিক আছে। এখানে এই যে এইভাবে আমরা একটা টান দেব, কোথায় আছে, টান দিব, কারণ হচ্ছে গিয়া জুন মাস 30। ওকে, 30-এ জুন মাস শেষ হয়ে যায়। এখন আমাদের সেই ফর্মুলা আমি কিন্তু 3বার দেখাইলাম। হ্যাঁ, বলা যাবে না স্যার বুঝি নাই বুঝি নাই, এমন বলা যাবে না। এই জন্য আমি বারবার সময় নিয়ে দেখাচ্ছি। আপনারা এটা আপনাদের প্র্যাকটিক্যাল একদম, হ্যাঁ, এটা আপনাদের করতে হবে। এখন দেখেন এইখানে গেলাম, যাওয়ার পরে একটা সমান চিহ্ন দিলাম, প্রিভিয়াস মাসের ক্লোজিং ব্যালেন্স এসে একটা ক্লিক দিলাম, পরে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে আসলাম, এখানে আসার পরে একটা ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে আসলাম, ইকুয়াল দিলাম, তারপরে এই যে এখানে একটা ক্লিক দিলাম, তারপরে মাইনাস দিলাম, তারপরে ফর্মুলা দিলাম। ফর্মুলা দেওয়ার পরে সামের উপরে ক্লিক করলাম, সামের উপরে ক্লিক করার পরে এইখানে ধরে এতটুকু টান দিলাম, এই দেখেন এই যে টান দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে আসলাম, এখানে এসে ডাবল ক্লিক দিলাম, তারপরে এখানে এসে ধরেন আমি প্রথম দিনে বেচলাম 4টা, পরের দিনে বেচলাম 5টা, এরকম করে আমার পরের দিনে বেচলাম, ধরেন এখানে বেচলাম 6টা, এখানে বেচলাম 7টা। ওকে, তাহলে আমরা যদি এটাকে ধরে ধরেন এইভাবে টান দিই, তাহলে আমরা তো প্রতিদিন আমার বিক্রি হয়েছে। দেখেন এখানে তো আবার মাইনাস হয়ে গেছে, মাইনাস হইলে তো বাদ দেন, ধরেন আমি বিক্রি করি নাই, মাইনাস হলে ওই যে আপডেট দিয়ে নেবেন, বললাম না। তারপরে এখানে আসলেন, এখানে এসে ধরেন আমি দিলাম, প্রত্যেকদিন আমার আইটেম একটা করে বিক্রি করছে। ঠিক আছে, এই যে এখানে মাইনাস হয়ে গেছে, যেটা মাইনাস হয়েছে এটা বাদ দিবেন, অথবা ওইখানে গিয়ে কিনে নেবেন। ঠিক আছে, তো আমরা পুরোটাকে টান দিলাম, টান দেওয়ার পরে ধরেন এই যে এরকম ধরেন মানে একটা একটা করে টাইপ না কইরা এটাকে আমি কপি করে দিই, কপি 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 করলে অটোমেটিকলি দেখেন সবই তো মাইনাস হয়ে গেছে, তাই না? আমার অনেক প্রচুর বিক্রি হয়েছে, মাইনাস হয়ে গেছে, হতেই পারে মাইনাস হওয়ার সাথে সাথে। ওকে, ক্লাস করবা, আজকে পরীক্ষা আছে তো এক্সাম। ওকে, আমার এখানে অনেকগুলো মাইনাস হয়েছে, সব মাইনাস চলে যাবে কারণ আমার প্রোডাক্ট বেশি বিক্রি হয়েছে। ধরেন এদিক দিয়ে আমরা কিছু ডিলিট করে দিই, অ্যাড করলেই তো হয়ে যাবে। আর কোথায় অ্যাড করতে হবে আপনারা তো জানেন সেটা, ওটা আপনার খেয়ালে থাকবে। আপনি যখন আমরা প্রোডাক্ট বাড়ায় দিতে পারি, ওইখানে গিয়ে ধরেন যেটা যেটা কমে যায় না, যে জিনিসটা কমে যায় সেটা ওইখানে গিয়ে অ্যাড করে নেবেন। আমাদের এন্টারপ্রাইজ যেটা আছে সেটা এন্টারপ্রাইজ সিস্টেম আছে না, এখানে এসে অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করবেন, যে কোনো জায়গায় অ্যাড করে দিলেই হবে। এনি 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 ডেট, ধরুন আমি এখান থেকে এখানে 100 অ্যাড করে দিলাম, 100 অথবা 200 করে দিলাম, সমস্যা নেই। 200 করে প্রত্যেকটা আইটেম আমি 200 করে কিনে ফেললাম। এখানে এভাবে 200 করে প্রোডাক্ট বাড়ার সাথে সাথে আমরা এখানে যদি চলে যাই, দেখেন সব মাইনাস দূর হয়ে গেছে। এখানে অনেক বেশি বিক্রি হচ্ছে তো বাস, এই দেখেন মাইনাসে যখন, আরে এইখানে যখন দেখবেন কমে গেছে বিক্রি করতে করতে, তাহলে তো আপনি ওইখানে কিনবেন, কেনার পর এটা বাড়বে না। তাহলে এপ্রিল মে জুন পর্যন্ত বানায় দিলাম, বাকি গেলে আপনাদের জুন, জে ইউএন জুন, জুন জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বানান, অসুবিধা নাই। ঠিক আছে, একটা আপনি তো জানুয়ারি থেকে ব্যবসা শুরু করবেন। ঠিক আছে,
যন্ত্রণা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি বললাম না যে আসেন পাঠাই দেন, আমি তো সকাল থেকেই 6টা থেকে আসি সেন্টারে। হ্যাঁ, ওরে চৌরাস্তা গিয়া ইয়েতে উঠাই দিছে, যমুনার ইয়েতে। আচ্ছা, না 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 না, আমি সকালে গেছি, আরো স্টুডেন্ট আছে, পাঠাই দেন। ওকে, তো বাকিটা আপনারা করবেন। এটা আমি অবশ্য আমার এক স্টুডেন্টের রিকোয়েস্টে এটা করা। আর যারা শিখতে চান, যারা বিজনেস বা এক্সেলে এক্সপার্ট, কিছু এক্সেলে একটা কিছু করতে চান, তারা সবাই এটা শিখে নেন, আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট। হ্যাঁ, এগুলি কিন্তু যারা প্রোগ্রামিং করেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পাইথন দিয়ে পাইথন প্রোগ্রামিং করে এটা কিন্তু সফটওয়্যার আকারে বাজারে বিক্রি করা যায়। ওকে, আপনি এরকম সফটওয়্যার বানায় বাজারে বিক্রি করতে পারবেন যদি পাইথন শিখেন। আর যারা এক্সেলে ব্যবসা করতে হবে তাদের তো এটা লাগবেই, শিখে নিন। হ্যাঁ, একেবারে সহজ জিনিস। এরপরেও যদি না বুঝেন আমাকে নক দিবেন, আমি হেল্প করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।